এই ভিডিওটি আমাদের বর্তমান সময়ের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আজ আমি আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যেটা আপনাদের মস্তিষ্কের সকল চিন্তা চেতনা পরিষ্কার করে দেবে। একটি ক্ষুধার্ত বাজ পাখি খাবারের সন্ধানে এদিক সেদিক শিকার খুঁজছিল। এমন অবস্থায় তার নজর যায় মাটিতে থাকা কিছু মুরগির ছানাদের উপর। বাজ পাখিটি মাটিতে এসে একের পর এক ছানাকে গিলে খাচ্ছে, অথচ বাকি ছানাগুলো নিজেদের খাবার নিয়ে ব্যস্ত। তারা বুঝতেই পারছে না যে বিপদ তাদের পাশের জনকে গ্রাস করছে এবং সেটি অচিরেই তার দিকে ধেয়ে আসছে। আজ মুসলিম উম্মার অবস্থাও অনেকাংশে এমন হয়ে গেছে। ভারত, ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, পূর্ব তুর্কিস্তান, সুদান সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতন, হত্যা, বাস্তুচ্যুতি ও নানা সংকটের মুখোমুখি হচ্ছে। কিন্তু বিশ্বের অধিকাংশ মুসলমান নিজেদের ব্যক্তিগত জীবন, ব্যবসা, চাকরির, সম্পদ ও পারিবারিক ব্যস্ততা নিয়ে এমনভাবে মগ্ন যে উম্মার সামষ্টিক ব্যথা তাদের হৃদয়ে খুবই কম নাড়া দেয়। অন্যদিকে বিশ্বকাপের উন্মাদনায় উন্নত মুসলিম, অপরদিকে গাজার খবর রাখছে কেউ? গত কিছুদিন আগে গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বোমার হামলায় নির্মমভাবে হত্যার শিকার হয় ছোট শিশুটি। টিভি সেট বা স্মার্টফোনের সামনে যখন বুঁদ হয়ে আছেন পুরো মুসলিম বিশ্ব, ঠিক সেই মুহূর্তে তাদের সাপোর্ট করা দেশগুলোর সরবরাহকৃত অস্ত্র দিয়ে গাজায় চলছে গণহত্যা। এই দৃশ্যটি একদম তরতাজা মাত্র কিছু মুহূর্ত আগের। টিভি সেটের সামনে যখন বুঁদ হয়ে অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের খেলা দেখে নামধারী মুসলমানরা বন্যলস্যে ফেটে পড়ছে, সেই মুহূর্তে পৃথিবীর অপর প্রান্তে চলছে নির্মম গণহত্যা। এসব দেখলে মনে হয় উম্মাতে মুসলিমা এতটা ভয়াবহ আর অসহায়তার দুর্দিন হয়তো আর কখনো পার করেনি। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এজন্য উমার এরকম অবস্থা দেখে বলেছিলেন, তোমরা ভাবছো আসমান থেকে বৃষ্টি নামতে বিলম্ব হচ্ছে, আর আমি ভাবছি তোমাদের উপর কেন পাথরের বর্ষণ নেমে আসতে বিলম্ব হচ্ছে। আজ পছন্দের দল হেরে যাওয়াতে কান্নায় ভেঙে পড়ছে সমস্ত জাতি। মুসলিম হিসাবে সর্বোচ্চ রুচিহীন কাজ আমি এটিকে মনে করছি। কেননা অন্যদিকে গাজা যখন গণহত্যা চালাচ্ছিল তখন আমরা সমস্ত জাতি বিনোদন নিয়ে ব্যস্ত। তবে মনে রাখুন, অন্যান্য দেশগুলোর মতো আমাদের দেশও একদিন তাদের দখলে চলে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এখনই সচেতন হন, বিধর্মীদের নয় মুসলিমদের কাতারে সামিল হন, শরিয়া কায়েমের জন্য প্রস্তুতি নিন।